हेलो वेलकम बैक टू माई चैनल कविता म्यूजिक वर्ल्ड एमडब्लिউ। বন্ধুরা আজ আমি আবার ফিরে এলাম আরেকটি আসন নিয়ে। আপনাদের নিশ্চয়ই জানা আছে যোগ বলে রোগ নিরাময় করতে পারি আমরা অনায়াসে। তাহলে এবার জানা নেওয়া যাক অর্ধ মৎস্যান্দ্রাসন ও পূর্ণ মৎস্যান্দ্রাসন। আজ আমি এই আসন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা নিশ্চয়ই পাশে থাকবেন, সাথে থাকবেন, আপনাদেরই উপকৃত হবেন। তাহলে এবার জেনে নেওয়া যাক আসনটি কিভাবে করতে হয়। এটি সম্পূর্ণ আসন নয়, একটি আসনের অর্ধেক মাত্র। পা ও হাত পরিবর্তন করে দুটি পর্যায়ে এটি করতে হয়, যেভাবে ছবিতে দেওয়া আছে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। মোট 4 বার করতে হবে। আসনটি করার নিয়ম: ডান পা হাঁটু থেকে মুড়ে টেনে আনুন এবং পায়ের গোড়ালি রাখুন অন্ডকোষ ও গুহ্যদ্বারের নিচে। এবার বাঁ পা মুড়ে ডান হাঁটুর বাইরে মাটিতে রাখুন। বাঁ হাত পিঠের পিছন দিক দিয়ে নিয়ে যান এবং ডান জানু ধরার চেষ্টা করুন। ডান হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন। বাঁ পায়ের হাঁটু দিয়ে বগলে চাপ দিতে থাকুন। মেরুদণ্ড সোজা রাখুন। এই আসনে আমাদের দেহে উপকার হয়, হজম শক্তির গোলযোগ সেরে যায়, ক্ষুধা হয়, মেরুদণ্ডে প্রচুর রক্ত সঞ্চালিত হয় ও মেরুদণ্ড স্থিতিস্থাপক হয়। এছাড়াও পশ্চিমোত্তাসনে অনেক উপকারিতা পাওয়া যায়। চন্দ্রনাড়ি স্থির হয়, কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, কোমর, হাত ও পায়ের বাত ব্যথাও সেরে যায়। তাছাড়া গলা ও গাড়ের কিছু উপকার লাভ হয়। তাহলে এবার আসি পূর্ণ মৎস্যান্দ্রাসন। এই আসনটিও আমাদের দেহে অনেক রোগ সারাতে সাহায্য করে। আসনটি রীতিমতো শ্রমসাধ্য ও কষ্টসাধ্য, তবে অভ্যাসের ফলে আয়ত্তে এসে যায় অল্প দিনের মধ্যে। আসনটির উপকারিতা অনেক। যারা অর্ধ মৎস্যান্দ্রাসন করেন তাদের পক্ষে আসনটি করা তেমন কষ্টকর নয়। এই আসনটি করার আগে অর্ধ মৎস্যান্দ্রাসন করে নিয়ে কিছুক্ষণ শবাসন করা ভালো। শবাসনের পরে এই আসনে প্রবৃত্ত হবেন। 10-15 সেকেন্ড এক এক পর্যায়ে থাকবেন। দুটি পর্যায়ে আসনটি শেষ করতে হবে। পা ও হাত বদল করে মোট 4 বার আসনটি করবেন। পুরোপুরি অভ্যাস হয়ে গেলে তখন আস্তে আস্তে সময় বাড়াবেন অবস্থানে। কিভাবে করতে হয় নিয়ম জেনে নেওয়া যাক। দুপা সরিয়ে বসুন, ডান পাকে টেনে আনুন এবং বাম জানুর মূলদেশে রাখুন। বাঁ পায়ের গোড়ালি রাখুন ডান হাঁটুর পাশে মাটিতে। ডান পায়ের গোড়ালি নাভি পর্যন্ত টেনে আনুন। ডান হাতের অঙ্গুষ্ঠ ও তর্জনী দ্বারা বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন। বাঁ পায়ের হাঁটু থাকবে ডান বগলের নিচে। বাঁ হাত পিঠের দিকে ঘুরিয়ে ডান দিকে আনুন। দেহের উপরের অংশ ঘুরান বাঁদিকে। দৃষ্টি রাখুন নাসাগ্নে। এই অবস্থাত শ্বাসকার্য চালান ধীরে ধীরে। এটি প্রথম পর্যায়। এর দ্বিতীয় পর্যায়ে পা ও হাত বদল করতে হবে এবং দেহটিকে ঘোরাতে হবে। এই আসনে দেহের উপকারিতা কী কী হয়? সকল প্রকার গ্রন্থিবাত ও গ্রন্থির ব্যথা নিরাময় হয়। শরীরের বিভিন্ন অংশের ব্যথা বেদনা সেরে যায়। প্রাণশক্তি জাগরিত হয়, দেহের শক্তি বর্ধিত হয়, মধুমেহ রোগ সম্পূর্ণভাবে নিরাময় হয়, যুবকের ন্যায় উদ্যম ও কর্মক্ষমতা বৃদ্ধি পায়, মেরুদণ্ডের যাবতীয় রোগ সেরে যায়। বন্ধুরা, কতই না উপকারী এই আসনটি। আপনারাও যদি আপনাদের দেহে এভাবে রোগের প্রকোপ দেখা দেয় তাহলে আপনারা নিশ্চয়ই এই আসনটি করবেন। ধীরে ধীরে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপডেট পেতে হলে অতি সত্বর নোটিফিকেশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।